এক শহরে জীর্ণধন ও শেষ্টি নামে দুই বন্ধু বাস করত। শেষ্টির হাতে অনেক টাকা পয়সা ছিল, কিন্তু জীর্ণধনের হাতে সঞ্চিত টাকা পয়সা সব নিঃশেষ হয়ে গিয়েছিল। বিত্ত সম্পদ লাভ করা দরকার, সেই জন্য সে বিদেশে বাণিজ্য করতে যাবে বলে ঠিক করলো। আর সেই কারণেই সে তার নিজের বলতে একটাই ছিল লোহার ভারী দাঁড়িপাল্লা, সেটা সে বাপ ঠাকুরদার দৌলতে লাভ করেছিল। বিদেশে যাবার আগে সে তার সেই দাঁড়িপাল্লাটি শেষ্টি বন্ধুর হেফাজতে রেখে যাবে বলে ঠিক করলো। এরপর কেটে গেল বেশ কয়েক মাস। ব্যবসা করে জীর্ণধন ভালোই লাভ করেছে, অনেক সম্পদ হয়েছে তার। একদিন সে বাড়ি ফিরে এলো। তারপর গেল সেই শেষ্টি বন্ধুর বাড়িতে, ফেরত চাইলো গচ্ছিত রেখে যাওয়া দাঁড়িপাল্লা। শেষ্টির বন্ধু বলল যে, কি আর বলি বন্ধু, তোমার গচ্ছিত ধন ইঁদুরে খেয়ে নিয়েছে। জীর্ণধন বলল, তাই নাকি? লোহার দাঁড়িপাল্লা ইঁদুরে খেয়ে নিয়েছে? সে মনে মনে ভাবলো যে বন্ধু তার সাথে চালাকি করছে, কিন্তু সে মুখে আর কিছু বলল না। সে বলল যে, তুমি কি আর করবে বলো, সংসারে কি আর চিরকাল কোনো জিনিস থাকে? যাক সেসব কথা, আমি তো অনেক দিন বাদে এলাম, আজ আমি যদি তোমাদের বাড়িতে থাকি তাহলে কি কোনো অসুবিধা হবে? তখন সে বলল, না না, তুমি কি বলছো বন্ধু, তুমি নিশ্চয়ই আমাদের বাড়িতে থাকবে। তখন সে বলল যে, ঠিক আছে, আমি নদীতে চান করে আসি, আর আমি তো রাস্তাটা ঠিক চিনি না, তুমি তোমার ছেলেটাকে আমার সঙ্গে দেবে, চানের জিনিসপত্রগুলো ওর কাছে রেখে তাহলে আমি স্নানটা সেরে নেব। জীর্ণধন শেষ্টির ছোট ছেলেকে নিয়ে নদীতে গেল, স্নান সারলো। ফেরার পথে ছেলেটাকে একটা গুহার মধ্যে মস্ত পাথর দিয়ে মুখটা ঢেকে সেখানে রেখে তারপর সে ফিরে এলো শেষ্টির বাড়িতে। শেষ্টি তাকে একা দেখে জানতে চাইল, আমার ছোট ছেলে ধনদেব তোমার সাথে গেল, সে কোথায় গেল? জীর্ণধন বলল, দুঃখের কথা কি বলি ভাই, নদীর পাড়ে যখন দাঁড়িয়েছিলাম কোথা থেকে একটা বাজ পাখি এসে ছো মেরে তাকে নিয়ে চলে গেল। জীর্ণধনের এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল, চিৎকার করে উঠল, কি যাতা পাগলের প্রলাপ বকছো, বাজে কখনো ছেলে নিয়ে যায়? আমি কোনো কথা শুনতে চাই না, আমার ছেলে ফেরত দাও, নতুবা রাজার কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ জানাবো। জীর্ণধন বলল, বাপধন, এবার আসল পথে এসো, বাজে ছেলে নিতে পারে না, আর এ ব্যাপারে দেখছি তোমার টনটনে জ্ঞান আছে, আর আমার লোহার দাঁড়িপাল্লা ইঁদুরে খেয়ে নিতে পারে সে বুদ্ধি নেই তোমার না? ছেলে ফেরত নিতে হলে আমার দাঁড়িপাল্লা তোমাকে দিতেই হবে। শেষ্টি কিন্তু কোনো কথা শুনতে নারাজ, সে কেবল একটাই কথা বলে চলেছে, আমার ছেলে ফেরত দাও, জীর্ণধন, আমার ছেলে আমাকে ফেরত দিয়ে দাও। ঝগড়া বচসা চলতেই লাগলো। শেষমেশ দুজনে মিলে গেল বিচারকের কাছে। শেষ্টি সকলের সামনে চিৎকার করে বলে উঠল, এই পাজি হতচ্ছাড়া জীর্ণধন আমার ছেলেকে গায়েব করেছে। বিচারক জীর্ণধনকে বললেন, দাও বাপু, ওর ছেলে ওকে ফেরত দিয়ে দাও। জীর্ণধন নিয়ে বিনিয়ে বলতে লাগলো, হুজুর মাফ করবেন, ওর ছেলে ফিরিয়ে দিতে পারবো না, যে ছেলেকে বাজ পাখি ছোঁ মেরে নিয়ে চলে যায় তাকে আমি কোথায় পাবো? এই কথা শুনে বিচারক তাজ্জব বনে গেলেন, কি বাজে বকছো, বাজ পাখি কোনোদিন কোনো ছেলে নিয়ে যেতে পারে? অসম্ভব ব্যাপার। জীর্ণধন বলল, হ্যাঁ হুজুর, এ অসম্ভব নয়, লোহার দাঁড়িপাল্লা যদি ইঁদুরে কেটে দিতে পারে, খেতে পারে, তাহলে বাজ পাখি কেন ছেলে নিতে পারবে না? আসল কথাটা তো পুরো আপনাদের জানা দরকার। এই বলে সে পুরো ঘটনা বিস্তারিত জানালো। এই শুনে বিচারক তো হো হো করে হেসে উঠলেন আর বললেন, যে যার জিনিস ফেরত দিয়ে দাও আর এখান থেকে চলে যাও, আর না হলে কিন্তু দুজনেরই জরিমানা করব আর কয়েদ করব। এরপর জীর্ণধন ফিরে পেল তার দাঁড়িপাল্লা, আর শেষ্টিও ফিরে পেল তার ছেলে। তারপর যে যার বাড়ির দিকে পা বাড়ালো। জীর্ণধন, শেষ্টি ও দাঁড়িপাল্লা, পঞ্চতন্ত্রের এই গল্পটা কি সুন্দর, তাই না? আমার তো বেশ ভালো লেগেছে। হলদিয়াতে বন্ধুর বাড়িতে ছিলাম, তখন কাকার মাছ বেচার এই ভিডিওটা করেছিলাম। কি যে ঝামেলা করে এই মাছটাকে ধরতে হয়েছিল কি বলবো। আপনারা কি বুঝতে পারলেন যে এটা কি মাছ? আজকের এই ভিডিওটা আর সুন্দর গল্পটা আর এই মাছটা কি মাছ সেটা যদি বুঝতে পারেন সেগুলো তাহলে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা তো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর সুন্দর ভিডিওর সাথে, সুন্দর একটা গল্প নিয়ে। আপাতত টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।